একটা ডিজাইন করতে বসলে কি মাথার মধ্যে ঘোরে ক্যানভা দিয়ে কাজ সেরে ফেলবো নাকি ফটোশপ ওপেন করে করব। বিশ্বাস করো, নতুন ডিজাইনার থেকে শুরু করে অনেক প্রো ক্রিয়েটারও ঠিক এই কনফিউশনটাই হয়। তাই আজ আর কোনো কনফিউশন নয়, এই ভিডিও শেষে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে তোমার কাজের জন্য আসলে কোনটা বেস্ট। তো চলো শুরু করা যাক। প্রথমে আসি ক্যানভার কথায়। ক্যানভা হলো একদম ফাস্ট ফুডের মতো, তাড়াতাড়ি কাজ সারতে এটার কোনো তুলনা নেই। ধরো তোমার হাতে 5 মিনিট সময় আছে আর এক্ষুনি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বা বেসিক থাম্বনেল বানাতে হবে। ক্যানভাতে জাস্ট ঢুকবে, হাজার হাজার রেডিমেড টেমপ্লেট থেকে একটা বেছে নেবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবে আর বুম, তোমার ডিজাইন রেডি। যারা ডিজাইনের ডও জানে না তারা ক্যানভা দিয়ে দারুণ কাজ চালিয়ে নিতে পারবে। এবার আসি গ্রাফিক্সের দুনিয়ার বস ফটোশপের কথায়। এটা হলো একদম নিজের হাতে যত্ন করে বানানো স্পেশাল বিরিয়ানি। একটু সময় হয়তো বেশি লাগবে কিন্তু রেজাল্ট হবে একদম প্রো লেভেলের। ক্যানভাতে তুমি অন্যের বানানো ডিজাইন ইউজ করছো কিন্তু ফটোশপে তুমি প্রতিটা পিক্সেলের বস। যখন তোমার ডিটেল কাজের দরকার হবে, ধরো কাস্টম শ্যাডো, কালার গ্রেডিং, লেয়ার মাস্কিং বা অন্য কোনো থাম্বনেল বানানো যেটা দেখলে মানুষ ক্লিক করতে বাধ্য হবে, তখন কিন্তু ফটোশপের কোনো বিকল্প নেই। এবার আসি শেখার কথায়। ক্যানভাতে তোমার কতক্ষণ লাগবে? বড়জোর কয়েক ঘন্টা বা 1-2 দিন। ইন্টারফেস এতটাই সহজে যে কেউ বুঝে যাবে। কিন্তু ফটোশপ এটা হলো একটা মহাসমুদ্র। এর টুল, শর্টকাট আর ব্লেন্ডিং অপশনগুলো ঠিক মতো আয়ত্ত করতে তোমার বেশ কয়েক মাস সময় লাগবে। কিন্তু ট্রাস্ট মি, একবার যদি ফটোশপ শিখে যাও তোমার ডিজাইনিং লেভেল একদম অন্য পর্যায়ে চলে যাবে। আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো হার্ডওয়্যার। ক্যানভা চালানোর জন্য তোমার কোনো হাই লেভেল পিসি দরকার নেই। তোমার কাছে একটা বেসিক ল্যাপটপ আর স্মার্টফোন থাকলেই এনাফ। তুমি ব্রাউজার ওপেন করে কাজ চালিয়ে নিতে পারবে। কিন্তু ফটোশপ চালাতে গেলে তোমার পিসির মোটামুটি ভালো র্যাম আর একটু পাওয়ারফুল প্রসেসর লাগবে। আর হ্যাঁ, ক্যানভার ফ্রি ভার্সনে অনেক কাজ করা যায়, কিন্তু ফটোশপ ইউজ করতে গেলে তোমাকে সাবস্ক্রিপশন নিতে হবে। আর অনেক ক্ষেত্রে ফটোশপের ক্র্যাক ভার্সন ইউজ করেও ফটোশপ ফ্রিতে ইউজ করা যায়। সবশেষে আসি কাজের কথায়। তুমি যদি নিজের ইউটিউবের জন্য বেসিক কাজ করো তাহলে ক্যানভা ঠিক আছে, কিন্তু তুমি যদি প্রফেশনাল কাজ করতে চাও, ধরো কোনো লোকাল ইভেন্ট বা উৎসবের জন্য বড় মাপের পেন্ট ব্যানার ডিজাইন করা বা কোনো মেডিকেল হলের প্রফেশনাল পোস্টার বানানো, সেসব ক্ষেত্রে ক্লায়েন্টরা একদম নিখুঁত ও হাই রেজুলেশন ফাইল চায়। এই ধরনের বড় মাপের প্রজেক্ট হ্যান্ডেল করার জন্য ফটোশপ হলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। তাহলে সোজা কথায় সামারিটা কি দাঁড়ালো? তোমার যদি সময় বাঁচাতে চাও, বাজেট কম আর কাজটা স্পেশাল হয়, গো ফর ক্যানভা। আর যদি প্রফেশনাল, ইউনিক আর বড় কোনো প্রজেক্ট হয় তাহলে একটু কষ্ট করে ফটোশপ শিখে নাও। এখন তুমি আমাকে কমেন্টে জানাও তুমি বর্তমানে কোনটা বেশি ইউজ করছো, ফটোশপ নাকি ক্যানভা। আর হ্যাঁ, তুমি যদি জানতে চাও ফটোশপ দিয়ে কিভাবে হাই সিটিআরএল থাম্বনেল বানানো হয় তাহলে আমাকে কমেন্টে জানাও। খুব শীঘ্রই তার উপর একটা প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল নিয়ে আসছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর ডিজাইনিং এর এমন আরো দারুণ সব ট্রিক্স পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ ডিজাইনিং, কিপ ক্রিয়েটিং। টাটা।